আর কি বলছে, সে অহংকারে মত্ত হয়ে নিজেকে সব কিছু কর্তা বলে মনে করে, সব কিছু কর্তা। আমি যেটা বলছি আমার জন্য আশীর্বাদ করবেন, যে আমি যে কখনো এই ধরনের অহংকার যে মধ্যে না পড়ি। কারণ গুরু মহারাজের নিকট সবসময় প্রার্থনা করি, গুরু মহারাজ আমাকে একটু ধৈর্য দিও, আমি তোমার কাছে আর কিছু চাই না, আমি একটু ধৈর্য চাই এবং ভক্তের সঙ্গে থাকতে চাই। হয়তো মন্দিরে আসি মায়াটাকে ত্যাগ করার জন্য, কারণ রুমে থাকলে থাকতে পারি, কারণ একজনে আরেকজনে একটা কথা কবে, 3 কথার মধ্যে 4 কথা একটা উত্তর না দিলে ভালো লাগবে না, তখন কী হবে, একটা দ্বন্দ্বভাব চলে আসবে। তার জন্য যা ভক্তরা যদি আমাকে 2টা গালিও দেয় তা মনে করুন আমি আশীর্বাদ, এই ভাবটা যে আমার ভিতরে থাকে আমার জন্য আশীর্বাদ থাকে। এই কারণে অনেক সময় আমার একটু হাত পরিশ্রম হয়ে যায়, কারণ অয়েলিং করি তো কুলাইতে পারি না, আমারও মন চায় সবাই হতে হতে। সে জানে না যে তার দেহের মাধ্যমে যে সমস্ত কার্য সাধিত হচ্ছে, মানে সে জানে না। তাই সব কিছু হচ্ছে প্রকৃতির পরিচালনা, এবং এই প্রকৃতির পরিচালিত হচ্ছে ভগবানের নির্দেশ অনুসারে। দেখেন শান্তিপুরনাথ প্রভু আর আমি আমাটিতে আসছি, প্রভু বলতেছে সুন্দরনিময় প্রভু যখন এ বসুদেব ভগবান শ্রীকৃষ্ণ কোথায় জন্মগ্রহণ করছে, প্রভু বলতেছে, প্রভুর সাথে এখন চেষ্টা করি সবসময় একটু সংযোগ রাখার জন্য, কারণ কারো অনুগতি ছাড়া কোনো কিছু করা সম্ভব না। আমি যদি মনে করি আমি নিজে একটা ভালো পাঠক, আমি নিজে একটা তাহলে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে জিনিসের মধ্যে। দেখুন দেখতে পাচ্ছি অলরেডি এমন কোনো মানুষ নাই, এমন কোনো ব্যক্তি নাই তার পতন নাই, কেউ অমরত্ব নিয়ে আসে না। তখন প্রভু বলতে সুন্দরনিময় প্রভু, এই বসুদেব যখন ভগবানের নিকট প্রার্থনা করেন, সর্বাঙ্গে শরণাপন্ন হন, তখন ভগবান যখন তার হাতের মুঠে চলে আসেন, তখন কি করেন, যারা ছিলেন তারা ঘুমিয়ে গেছেন আর তার শিকল খুলে গেছে। দেখেন এ কেন বলছে, কৃষ্ণ বলে সেই জীব অনাদি বহিমুখ, অতএব মায়া তারে দেয় সংসারের দুঃখ। যে কৃষ্ণকে ভুলে গেছে তারে মায়া এরকম ধরে ঝাপটিয়া করে। কৃষ্ণ বহিমুখে ভগবান চা করে, নিকট স্থলে মায়া তারে ঝাপটিয়া করে। আর যেইনি বসুদেব কৃষ্ণকে ছেড়ে দিচ্ছেন, আবার পুনরায় তার শিকল বাধা হয়ে গেছে। প্রভু সুন্দর একটা পয়েন্ট। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আসছেন কয় তারিখ? হ্যাঁ 26 তারিখ, এবং 19 তারিখ হচ্ছেন আমাদের বলরাম জয়ন্তী ভগবান। তো বিশেষ করে কোথায় ছিলাম, তাই সবই হচ্ছে প্রকৃতির পরিচালনা, এবং এই প্রকৃতির পরিচালিত হচ্ছে ভগবানের নির্দেশ অনুসারে, ভগবানের নির্দেশ অনুসারে, ঠিক কিনা? এবং জড়জাগতিক মানুষ বুঝতে পারে না যে সর্বত্রভাবে ভগবানের নিয়ন্ত্রণাধীন। অহংকারের প্রভাবে বিমূঢ় এই আত্মা সে নিজেকে কর্তা বলে মনে ভাবে। কারণ আমাদের বিশেষ করে বলছে সে স্বাধীনভাবে কর্ম করে চলছে, তাই সমস্ত কৃতিত্ব সে নিজে গ্রহণ করে। এটি হচ্ছে অজ্ঞানতার লক্ষণ। সে জানে না যে এই স্থূল সূক্ষ্ম দেহটি পরম পুরুষোত্তম ভগবান নির্দেশে এবং জড় প্রকৃতির সৃষ্টি, এবং সেই জন্য কৃষ্ণ ভাবনা অধিষ্ঠিত হয়ে তার দৈহিক ও মানসিক সমস্ত কার্যই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করতে হবে। এখন আমি যদি বলি যে আমি করেছি, আমি আজকে ভালো একটা পা দিয়েছি, প্রভু তাহলে কি হবে?
এটা অটোমেটিক চলে আসবে। আর যাই কিছু করছি আলোচনা, সেটা হচ্ছে কি প্রভুপাদ, গুরুদেব এবং ভগবানের অশেষ কৃপাতে। কারণ সেই কথাটা এখানে তুলে ধরছে, দেখছেন কত স্পষ্টভাবে। দৈহিক ও মানসিক সমস্ত কার্য শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করতে হবে। ভগবান যাই কিছু করছে সমস্ত কিছু নিয়োগ করতে হবে ভগবানের সেবা। ধরেন আজকে আপনি কর্ম করছেন, কর্ম করার পর আপনি 100 টাকা কামাইছেন, এই টাকাটার থেকে আপনি 10 পয়সা দেন আর 5 পয়সা দেন আর 10 টাকা দেন, এটা ভগবানের সেবায় নিয়োগ করলে কি হবে? হ্যাঁ, কারণ কি হবে? শুদ্ধ হবে। প্রভুরা বলছেন শুদ্ধ হবে। দেহাত্মা বুদ্ধি সম্পন্ন মানুষ ভুলে যায়, বলছে না কিছুক্ষণ আগে, বলছে না যে কি কৃষ্ণ বলি সেই যে অনাদি বহির্মুখ, অতএব মায়া তারা দেয় সংসারে। তাই সেই কথাটাই ভগবান হচ্ছেন ঋষিকেশ, অর্থাৎ তিনি হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণাধীন। বহুকাল ধরে তার ইন্দ্রিয়গুলো অপব্যবহারের মাধ্যমে ইন্দ্রিয় সুখ ভোগ করার ফলে মানুষ বাস্তবিক পক্ষে অহংকারের দ্বারা বিমোহিত হয়ে পড়ে এবং তার ফলে সে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যায়। কারণ আজকে আমি বাড়িটা করছি, আজকে আমি ফ্ল্যাট কিনছি, আমার এত এত আছে, এই ব্যাংক ব্যালেন্স আছে, এগুলার কারণে কি হয়? একটা অহংকার সৃষ্টি, অহংকার সৃষ্টি হয়। তখন কি হয়? আমরা সহজেই কৃষ্ণকে ভুলে যাই। তার কৃষ্ণকে যদি না ভুলতে চাই তাহলে আমাদের কি করণীয় বলুন? কি করতে হবে? সর্বদাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। যে বলছে কলিকালে ধর্ম হয় নাম সংকীর্তন, চার যোগে চার ধর্ম জীবরে কারণ। বলছে কলিকালে ধর্ম হয় নাম সংকীর্তন। এই কলিকালে একটাই ধর্ম হচ্ছে, সেটা নাম সংকীর্তন। আমাদের সর্বদা নাম করতে হবে এবং কৃষ্ণ নিকট প্রার্থনা করতে হবে। এখন বলুন প্রভু, আপনি তো এই খালি নাম আর নাম করছেন আর খালি বলতেছেন যে এই ধর্ম করতে হবে, তো প্রভু কর্ম করতে হবে না? এই কর্মের মাধ্যমে থেকেই এই ধর্ম করতে হবে। প্রতি জন্মে জন্মে আমরা পিতামাতা পাইছি, কি ধর্ম কি পেয়েছি? হ্যাঁ, ধর্ম তো পাই। তাই একটা ভজন করবো, যা যা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি কবে সে চৈতন্য